হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। দেখো, জোজো এখানে শুয়ে আছে। জনি কিন্তু লড়াই করবে বলে ওই দেখো মুখটা বাড়িয়ে আছে। আজকে আমি পরে ভয়েস ওভার করছি, কারণ এখানে না খুব জোরে কোথায় বক্স বাজছে, তো কপিরাইট আসবে বলে আমাকে আবার ভয়েস ওভার করতে হচ্ছে। কিন্তু সেই সময়কার কথাগুলো তোমাদের আমি শোনাতে পারলাম না, ওদের মধ্যে কি গন্ডগোলটা হচ্ছিল। তবুও তোমরা বুঝতে পারবে, আমি সব বুঝিয়ে দেবো। দেখো, জোজো আমার দিকে চারিদিকে গোল করে ঘুরছে আর জনিকে বলছে তুই এখান থেকে চলে যা। মা যখন এসেছে, মা শুধু আমার একার, তোর কিন্তু কেউ না, তুই এখানে আসবি না। জনি দেখো দাঁতগুলো বড় বড় করে দেখাচ্ছে, বলছে এক কামড়ে ছবি করে দেবো, তুই আয় না এদিকে। হ্যাঁ, মার জন্য আমি কিছু বলছি না। জনি কিন্তু লড়াই করবে বলে অনেকক্ষণ ধরে ভাবছে। দেখো ওর মুখখানা করেছে কি, ও একদম নেকড়ে বাঘের মতন এসে ওর জোজোর সামনের পা কিন্তু কামড়ে ধরে না, ও কিন্তু ধরে পিছনের পাটা। জনির সাথে আমি চলে গেলে প্রচন্ড গন্ডগোল হয়। আমি তখন বলি, এই জনি মারিস না জোজোকে, জোজোর লেগে যাবে। হ্যাঁ, খুব বেশি মারে না, কোনোদিন কাউকে কেউ রক্ত বার করে দেয়নি, কিন্তু তাহলেও কখন যদি লেগে যায় বলা যায়। তাই জন্য আমি জনিকে যখন বলি, জনি তখন শোনে। হ্যাঁ, জোজো তখন বুঝতে পারে। তো যাই হোক বন্ধুরা, জোজোর মাথায় আমি একটু হাত বুলিয়ে দিই, এই সময় ও আমার সাথে একটুখানি খেলাধুলা করে, কিন্তু জনিকে আসতে দেবে না। তো জনিকে বলি, জনি তুই একটু দূরে থাক, ওকে নাই হাত বুলিয়ে দিই, তোকে যাওয়ার সময় একটুখানি টুক করে জোজোকে, জোজোর আড়ালে আমি তোকে একটুখানি হাত বুলিয়ে দেবো। দেখো, ও ওইভাবে কুমিরের মতো শোবে, তাও সহ্য করবে না। জোজো বুঝতে পারছে আমি ক্যামেরাটা ওর দিকে ঘুরাচ্ছি, ক্যামেরা করা একদম পছন্দ করে না, জনির দিকে ঘুরাচ্ছি সেটা বুঝতে পারছে। জনিকে মা একটু ভালোবেসে ফেলছে হয়তো, আর জনি ওখান থেকে আজকে শুধু বড় বড় দাঁতগুলো, সাদা সাদা দাঁতগুলো দেখাচ্ছে। তো যে দেখো, এই দেখো ও চলেই এলো গন্ডগোল করতে। জোজো এখন সাহস পেয়ে গেল, কারণ আমার জন্য। কিন্তু জনি আমি না থাকলেই কিন্তু জোজোকে ধরবে। জনি ভেবেই আছে মা চলে যাক, তারপরে তোকে দেখাচ্ছি মজা, কিন্তু জোজো তখন লড়াই করে পারবে না। তো যাই হোক বন্ধুরা, ওদের মধ্যে তো একটা গন্ডগোল হয়েই থাকে, কিন্তু সেই রকম কিছু না, ও আমি আছি বলে তাই। তো জনি দেখো, জনি আবার আমার মেয়েকে খুব ভালোবাসে, ও রূপসাকে খুব ভালোবাসে। একবার রূপসা গন্ধ পেলে ও পাগলের মতো করে। তো দেখো জনি কেমন সই, দেখো দেখো একবার তোমরা দেখো যে কুমির, কুমির কাকে বলে। জনিকে যখন এনেছিলাম না, এত সুন্দর জনি ছোটবেলায় ছিল, জোজোও ছিল, জোজো একটা সাদা বলের মতো ছিল, আর জনি এত সুন্দর যে ছিল, তোমাদের একদিন আমি সেই ছোটবেলার ফটোগুলো দেখাবো যে জনি যে কত সুন্দর ছিল। আর এত কুচকুচে কালো, এত সফটি, এত গ্লেজি, আর ওর চামড়াটা না টানলে বড় হয়। আর জনির ওয়েটও অনেক বেশি। জনির একটা পা যদি আমার পায়ের ওপর পড়ে আমার খুব লাগে, কিন্তু ওকে দেখে ওরকম মনে হচ্ছে ছবিতে, কিন্তু জনি ভীষণ মানে স্বাস্থ্যবান বলতে নেই মা হয়ে, তবে ও সাধারণ খাবার খেয়েই ওর এরকম চেহারা। তো আমি না ওদের ডায়েট কন্ট্রোল করি, ওদের সব কিছু করি, খাবার দাবার একই রকম দিই ওদের। এখন এই মানে এত ঠান্ডার মধ্যে কোনো কিছু চেঞ্জ করি না, কিন্তু চেঞ্জ করলেই ওদের শরীর খারাপ করবে, আর যদি শরীর খারাপ করে তখন তো আবার ডাক্তার দেখাতে হবে। তো যাই হোক, এখন এই ঠান্ডার মধ্যে স্নান করাতে পারছি না কটা দিন ধরে, আর ঠান্ডাটা কমে যাক তারপরে দুজনাকেই স্নান করিয়ে দেবো। তো ওদের খেলা দেখো, ও খেলা বলতে ঝগড়াঝাটি দেখেছো, জনি এসে লড়াই করার চেষ্টা করছে, আর জোজো বলছে তুই এখান থেকে যাবি কিনা বল। ওই দেখো জনির সহ্য হচ্ছে না, ওই দেখো পেছনের পায়ে, আমি তোমাদের বললাম না পেছনের পায়ে কামড় দেয় জনি, কিন্তু সেইভাবে জোরে দেয় না। জনি আমাদের কোনোদিন কামড়ায়নি, এমনি খুব শান্ত, কিন্তু জনি যদি রেগে যায় জনিকে কেউ ধরতে পারে না। যখন ভ্যাকসিন দিতে আসে জনিকে আমি ধরতে পারি না, ও বাবা ওর গায়ে ভীষণ জোর। জোজোকে তাও বললে একটু শোনে, মেয়ের তো জোজো, আর জনি ছেলে, ওই জন্য তখন ওর বাবা, আমি, বাবু সবাই মিলে ধরতে হয়, ওর গায়ে তো হাতই দেওয়া যায় না, কিন্তু কামড়ায় না।
জনি কোনোদিন কামড়ানো কি জিনিস সেটা জানে না। যাই হোক, ওদের আমরা খুব শখ করে, আর রূপসার জন্য এই জোজোজাদিকে আনা। রূপসা খুব পছন্দ করে পশু পাখি। দেখোছো তো আমাদের বাড়ির চিড়িয়াখানা। ভালো থেকো বন্ধুরা।